আসসালামু আলাইকুম। নাগরপুরের দ্বিতীয় পর্বে স্বাগত। যাচ্ছে আজকে লাউহাটির হাটে হাঁস কিনতে। আর আমাদের লিয়াকত একটা ছাগল, মানে ছাগল না তো, এটা খাসি কিনবে। হ্যাঁ, খাসি কিনতে ঐতিহাসিক লাউহাটির হাট ঘুরে দেখাবো। অটোতে যাচ্ছি, 3 ভাই মিলে। এই চলছে আমাদের ভাইয়ের পালা। চলেন মোটামুটি যাইতে থাকি, দেখা যাক কি কি কিনতে পারি আজকে, কি অবস্থা, কি দাম তা জানি না। তো এটা আমাদের মসজিদ প্লাস ঈদগাহ মাঠ, একটা মেম্বার ঈদগাহ মাঠে, ছোট গ্রাম, ছোট পরিসরের মাঠ। আর এই পাশে আছে খাল। কোনো এক সময় এদিক দিয়ে নৌকা টোকা চলতো। এখন কি অবস্থা হয় জানি না, ভালো মন্দ একটা কিছু হবে। আমাদের দুলাল ভাই আমাদের নিয়ে যাবে ইনশাল্লাহ। দুলাল ভাইরে নিয়ে আমরা হাটে যাব। চলেন যেতে থাকি। তা আমরা মোটামুটি দুলাল ভাইরে নিয়ে চলতেছি। এই হলো দুলাল ভাই, এই আমরা যাচ্ছি। ঠিক আছে, চলেন হাটের দিকে যাই। আমরা মোটামুটি বাজার চলে আসছি, এটা আমাদের বাজার। মোটামুটি আমাদের ভোরের বাজার পার হয়ে যাবো। আমাদের লাউহাটি বন্ধ যেতে হবে। অটোর মাঝখানে বসছি, আমাদের দুলাল ভাই চালায় নিয়ে যাচ্ছে। দেখা যাক কি হয়। মোটামুটি আমরা লাউহাটির পথে যাচ্ছি। আমাদের এদিকটায় পানি হয়নি, আরে ধানক্ষেত আছে, সেই তুলনায় পানি হয় না। বৃষ্টির পানি যা আছে, বন্যার পানি হয় নাই। দেখা যাক কি দাঁড়ায় আছে। মূলত আসলে ইন্ডিয়ায় বৃষ্টি বাদল বেশি হইলে বন্যার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো রাস্তার কাজও হচ্ছে ভালো মতো। একটা ভাট করা অটো রাইস মিল হয়েছে নতুন, সোনাবাড়ি ছাকার নিকটটায় বসে। হ্যাঁ, নতুন হয়েছে। হ্যাঁ, তাই কাছে হয়, কষ্টে কম। আবহাওয়া ভালো, সুন্দর আবহাওয়া। বাতাসের শান্তবার্তা, বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নাই। কথা কতটুকু শোনা যাচ্ছে জানি না, যতটুকু পারতেছি বলতেছি। কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসবো ইয়েতে, ডান পাশে এটা শুরু হয়ে গেল বর্ষার মার্কেট। মোটামুটি ধলেশ্বরে ব্রিজ চলে আসছে। তো আমাদের এদিকে নদীতে পানি নেই, ওই যে চর পড়ে গেছে, পুরাটা চর, পানি নেই। এই পাশেও পানি নেই, একদম চর। এগুলো আমাদের ধলেশ্বরী ব্রিজ, ধলেশ্বরী নদী। সামনে ফুল দিতে হবে।
এটাই ধলেশ্বরী, আমাদের ধলেশ্বরীর কাজ দিয়ে যাচ্ছি, তাই বললাম যে একটু ভিডিও করে নিই। সুন্দর ধান ক্ষেত, নিরিবিলি। সবাই মোটামুটি ধান লাগাইছে। এখন আমরা তারটিয়া বাজারে দাঁড়াইলাম। আমাদের ভাস্তি আছে, ভাস্তি তার শ্বশুর বাড়ি যাবে, ওরে নামাই দিয়ে আমরা লাউহাটির হাটে যাবো ইনশাল্লাহ। সুন্দর বাজার, সুন্দর রাস্তা, বিরাট একটা বট গাছ আছে, ঐতিহাসিক বট গাছ দেখার মতো। অনেক কি বেরোইছে, সব ডালের থেকে কি হয়ে শিকড় হয়ে গেছে। এ হইলো তারটিয়া বাজার। এটা লাউহাটির কাছাকাছি না এটা? এন থেকে মোটামুটি আমাদের লাউহাটি কতটুকু আছে? 1-1.5 কিলো না, 3-4 কিলো আছে। 3-4 কিলোর মতো। আমরা মোটামুটি অর্ধেক পথের বেশি চলে আসছি, আর কিলো 3-4 কাছে। সাথে আমাদের একটা খালাতো ভাই উঠবে, খালাতো ভাইরে নিয়ে যাব উচ্ছ্বাস। আসার কথা। এই গাছগুলা খুব পুরানো, জি। আমরা একটু চা খাই এখানে এর কাছে, তারটিয়া বাজারে। এই বাজারের মোটামুটি বয়স কত? এই বাজারে এখানকার কত কম না, আর অন্য তারটিয়া বাজারের বয়স। এই তারটিয়ার বাজার মনে করেন যে এখানে স্থানীয় থাকার আগে আরো 10 বছর চলছে নদীর পাড়ে। ও আচ্ছা, ভাঙতে এই নদীতে ভাঙতে এই পর্যন্ত এখানে বর্তমান আছে 30 বছর, আর ওখানে আছে নিচের পক্ষে 40-45 বছর। বেশ পুরানো বেশ পুরানো বাজার, 50 বছরের বয়স। ওইখানে চা খাচ্ছি, দাঁড়াচ্ছি, লাউহাটি যায় কথা হবে। উন্নত কম উচ্ছ্বাস চলে আসছে। এই আছি ভালো। তো আমরা উচ্ছ্বাসটা নিয়ে যাচ্ছি, রওনা দিচ্ছি। আমাদের খালাতো ভাই চলে দীর্ঘ 54-65 বছরের তারটিয়ার হাট দেখে আসলাম। উচ্ছ্বাসের ওখানে একটা দোকান আছে না? হ্যাঁ, ওটা কি আইটেমের দোকান? ওটা বর্তমানে 4 দোকান আছে। মানে টাইম পাস করার। আমার খালাতো ভাই অফিসের আপন খালাতো ভাই, ওই হিসাবে আমাদের খালাতো ভাই কাজিন। যাচ্ছি যেহেতু হাটে, এটাও বেশ পুরানো, স্বাধীনতার আগে হওয়া লাউহাটি, খুব নাম করা হাট। তো সেই হাটের আমরা আজকে হাঁস কেনার চেষ্টা করবো, আর খাসি কেনার চেষ্টা করবো, ছোট খাসি। এই 3 ভাই 4 ভাই যাচ্ছি, 5 ভাই যাচ্ছি, দুলাল ভাই সহ। আল্লাহ কি কয়, এখন তাহলে কি হবে? তোরা খেয়ে গেলাম। ধান লাগানো আছে, বিস্তৃত আবহাওয়া, খুবই সুন্দর আবহাওয়া। আর রাস্তার পাশ দিয়ে এইগুলা গরুর নেপিয়ার ঘাসগুলো লাগানো, বিভিন্ন মানুষ লাগাইছে, খাওয়ানো যাচ্ছে। আমরা মোটামুটি চলে আসছি হাটের ভেতর। এই হাটের পরিস্থিতি এখন আমরা আমাদের অটোটা রাখবো, রাইখা দেখে কি করবো। বাম পাশে মাছের, ডান পাশে মাছের খাবার। আমরা মোটামুটি হাটে চলে আসছি। এই হলো হাটের মাঠ। ওই যে ওখানে ধানের ব্যাপারীরা, আর এটা ক্যানভাসার, আর বাইরে তো ওইখানে এই গাড়ি। তো হাটটা ঘুরতে ঘুরতে দেখি, আশা করি ভালো লাগবে। আর এখানে প্রচুর হাট পালঙ্ক উঠছে, তালা দিচ্ছে। এখানে রেডিমেড খাটের বাজার। কিছুর মতো কালার করে গান হাত না
আর এখানে দাঁত উঠানোরই করতেছে। এই যে পানি আমার কাছে আছে, কোনো সমস্যা নেই। আর এগুলা খাট, রেডিমেড খাট। যে জায়গায় দেখাইলাম সে জায়গাটা মূলত দাঁত উঠায় গ্রাম্য সিস্টেমে। এখানে প্রচুর দরজা মরজা, রেডিমেড দরজা। কাঁচামরিচ, এখানে কামার, লেবু, কামার কাটতেছে, কাঁচি ধার দিতেছে। শশা, তারপরে খাঁচা, তারপরে আমরা আসলে মূলত যাচ্ছি মুরগির সাইডে। মুরগি, হাঁস যেগুলো বিক্রি হয় এখানে প্রচুর চালনি আছে। এই চালনিগুলোর দাম কত? নাইট শুনি দাম 80 টাকা পিস। সুন্দর। 250 টাকা, 80 টাকা পিস। অনেক ক্যানভাসার আছে। এখানে গাছের চারা, ঘাসের আটি, ঘাসের না, এটা ধানের জ্বালা না জালি কই আমরা, হ্যাঁ, ধানের চারা। এখানে গাছপালা, আর ওই পাশটায় হাঁস মুরগিরই। হাঁস মুরগি আলাদা তো বেশ ছায়ের মধ্যে বসছে। ছেলে হাঁস কত দাম চাও? বাচ্চা অনেক দাম। কাউন্ট দেবো বাগান নিবেন বাগান পাঁচশো টাকা, 1000 টাকা জোড়া, 500 টাকা পিস এরকম বলতেছে। এরা কত করে বেচে জিজ্ঞাসা করো।
এদেরগুলো কত করে জিজ্ঞেস করতে? এদেরগুলো কত করে? নাকি কেমন বেচতে? হ্যাঁ, ছোট সাইজ। আমরা একটু দামাদামি করি, তারপরে দেখি কি হয়। এখানে মোটামুটি 700 টাকা জোড়া বলতেছে। সাড়ে 600 করে দাম না যা কইছে তাহলে 50 টাকা রেট দেন তার আর কত কথা ফেলতে হার ভালো লাগে তাই না 600 টাকা জোড়া আর 50 টাকা জোড়া। না বাজারে হুম, চলবে। সাইডে রাখ। 600 টাকা জোড়া আর 50 টাকা এক্সট্রা চাই নিবে। হ্যাঁ, 600 টাকা জোড়া কিনলো আর এটা এখানে 1000 1000 দেন ঠিক আছে চলবে। হ্যাঁ চলবো 1000 আর নেবে আস্তে আর আমার কাছে 1000 আস্তে আর আছে নেবেন আরো না আরো আছে না ও দুটো বাদ দে দুলাল ভাই দেখো কি কয়। না না ওগুলা ওগুলা এত এই যে ধরতে সেই ধরে দেখবে আরে ভাই ওগুলা বাচ্চা এই যে ওগুলা বাচ্চা আচ্ছা জানেন আপনি এটা ভালো লাগছে এইটা 1000 টাকা জোড়া, ওগুলো 600 টাকা জোড়া। 1000 দিন 1000 দিন আমরা মোটামুটি তিনটা 6টা কিনছি। 1250 টাকা কিনছি এই পাশের 4টা, ও পাশের 2টা কিনছি 1000 টাকা জোড়া। আরো বাকি কেনার চেষ্টা করতেছি, দেখি কি দাঁড়ায়। দামাদামি করতেছে তো ওই পাশে, আমি এই পাশে দাঁড়াইছি। এই এরিয়াটা আসলে আমাদের একটু মূলত লেট হয়ে গেছে, বাট একটু আগে আসলে বোধ হয় আর একটু 300 350 পিস 625 টাকা জোড়া মূলত পড়ছে এই ভাইয়ের কাছে। আরও হাঁস আছে ফেসবুকে যাচ্ছে। আর আমাদের ওখানে পড়ছে দুইটা হইলো 500 টাকা জোড়া, প্রায় 500 1000 টাকা 500 টাকা পিস। চলেন বাকিগুলো কি দাঁড়ায় দেখি। মোটামুটি এই 12টা কিনা হয়েছে, আর এই এক জোড়া কিনা হইলো 1000। মোটামুটি 14টা তো আমাদের হাঁস কিনা হয়ে গেছে। মোটামুটি হাঁস কিনে নিয়ে যাচ্ছি। এখন যাব ছাগলের হাটে ইনশাল্লাহ। চলে মোটামুটি বেশ কেনার উদ্দেশ্য ছিল 10টা, আর কিনে ফেলছি মোটামুটি রাজহাঁস সহ 15টা। রাজহাঁস কিনলাম হলো 2250, আর বাকিগুলাই আবার যে 1000 টাকা যারা আছে সেটা মিলিয়ে নিব ইনশাল্লাহ। আর এখানে মাটির কিছু আছে, এটা ঐতিহাসিক আমাদের লাউহাটির হাট। দেখ আমরা এখন কিনা চলছি, ছোট বড় মিলে সবই তো ছেলে হাঁস মনে হয় নাকি? সবগুলাই আমাদের দেশে হাসা বলে, হাসা আর হাসি। হাসি হইলো মেয়ে আর হাসা হইলো ছেলে। এখানে সব ইটি, ওই যে মাথারি, রসুন বাজার, লেবু বাজারটা হাঁটি, হাঁটতে হাঁটতে যাই। 2250 ঠিক আছে কি? 2250 কত করে
কত পোয়া? 40 আর 30 মানে হ্যাঁ জান এই পালায় তুলেন দেখি একটু আমরা একটু পালায় ওজন দিয়ে দেখতে পাচ্ছি 2250 ভালো লেগেছে হয় না তো আচ্ছা যাই হোক ঠিক আছে এটা খোলা সেলুন মোটামুটি বিক্রি হইতেছে গাছ শান্ত বিক্রি করতেছে কেন তারা জানালা সবকিছু জানি না কথা কতটুকু স্পষ্ট শোনা যাইতেছে বেশ ভালোই মোটামুটি কিনলাম দেখা যাক কি যারা ইনি সেই খাজনা নেওয়ার লোক খাজনা নিচ্ছে কেন খাজনা নিচ্ছে খাজনা স্লিপ দিতে পারতেছে না স্লিপ না দিলে তো আর টাকা দিতে পারতেছে টাকা স্লিপ দিয়ে আমার কাছে টাকা নিয়ে যাবে এটাই হলো মূল কথা কারণ কীভাবে খাজনা দিতে হয় এটা দেখি আপাতত উনি কোনো রিসিট দিতে পারতেছে না যে কারণে আমার ওখানে আটকা রইল ওই অবস্থায় যে বলছি রিসিট আনেন দেন টাকা দিব এই হলো পরিস্থিতি এখন যাচ্ছি হলো ছাগলের হাটে তো জানি না আসলে কি নিয়ম ক্রেতারাও ট্যাক্স দিতে হয় নাকি আমার এটা জানা নাই তবু অনেক বিতর্ক হচ্ছে দেখি কি হয় সর্বশেষ কি এখানে মোটামুটি মাছের হাট বড় বড় মাছ হচ্ছে কত করে ছোট সাইজ মনে হয় এই পাঁচটা হাট মাছের হাট আর এটা লাউহাটি মেমোরিয়াল স্কুল ও এখানে সাগরের মাছ পাস ইলিশ ছাগল নিয়ে হাঁটতেছে আমরা এখন মূলত গরুর হাটের দিকে যাব গোহাটের দিকে যাব ওখানেই ছাগল টাগলের বাচ্চা টাচ্চা পাওয়া যাবে নাকি বেলা হয়ে গেছে অনেক মোবাইল দেখে করতে হবে যে কতটুকু টাইম হয়েছে আর ভিডিও অ্যাঙ্গেল 2:39 বাজে না এখানে বাজার জালের বাজার গরু এটা কত হইলো 50 না সুন্দর হয়েছে 50,000 টাকা দিয়ে গাই গরু নিল চালাইলে ভালো হয়েছে নাকি ফিরতে পথে এই স্কুলের মার্কেট করে দেওয়া এখান থেকে একটা রেমিটেন্স আসছে স্কুলের চলেন গুয়াহাটি পর্যন্ত যাই গুয়াহাটি পর্যন্ত যাই কথা বলি এখানে ছাগল আছে হাট পড়ে গেছে মোটামুটি মনে হয় না নাই তো দেখি আমরা যে খাসি আসলে কিনতে যাচ্ছি সেই নাই বাজারে খুব কম নাই বাজারে করে কমে গেছে হ্যাঁ
বড় সাইজ। তো মোটামুটি আসলে খাসি নাই যেটা পাইলা বিক্রি করার মতো। আমরা আবার ফিরতেছি অন্যদিকে। তো বেশ কটা পলিথিন কিনতে হয়। আমরা এখন হাটের অন্য পাশে যাচ্ছি দেখতে দেখতে। এই এখান থেকে কিছু পোলাপানের জন্য কিছু কিনেন না? এই যে এই চানাচুর মানাচুর কোনটা নিবেন? নেন দেখি। ভাজাপুর আইটেম বিক্রি হয়। দানাদার তো ওই মিষ্টির দোকান ছাড়া পাবেন ওই যে। হ্যাঁ, কটা জিলাপি নেবেন নাকি পোলাপানের জন্য? শুধু দানাদারি? দানাদার কত করে? 180 টাকা। 180 টাকা। কতটুকু 1 কেজি? কত আধা কেজি? আমরা মোটামুটি বাজার কমপ্লিট করছি। হাঁস পাইছি, রাজহাঁস পাইছি, কিনা হইল এগুলা। কিনে এখন যেটা একটু আগে বলতেছিলাম যে হাটের খাজনা দিতে হবে এরকম একটা কথা বলতেছিলাম। আমি যে কথাটা বলতেছিলাম ওনাদের যে আপনি রিসিট দেন আমাকে, তারপরে খাজনা নেন। পরে ওনারা রিসিটও দিতে পারে নাই, পরে চলে গেছে। আমরা বেরোচ্ছি এখন, দেখি কি হয়। আবার রাস্তার পথে ধরে কিনা জানি না। যাওয়া শুরু করতে চলো, নাগরপুরের উদ্দেশ্যে যাবো। দেখি যদি ঘি পাই তাহলে একটু ঘি কিনবো। তো এই হলো আমাদের আজকের বাজার। 1000 টাকা জোড়া, তারপরে 700 টাকা জোড়াও কিনছি না, 700 টাকা জোড়াও কিনছি। ছোটো বড় মিলে মোটামুটি 15টার মতো কিনছি। ওই অটো এ হলো ঐতিহাসিক লাউহাটির হাট। দীর্ঘ এটাও স্বাধীনতার আগের না, স্বাধীনতার আগের হাট। মোটামুটি স্বাধীনতার আগের হাট, 50-60 বছর। আল্লাহ আমরা বাজার মোটামুটি সেরে যাচ্ছি। সব মোটামুটি মার্কেট টাইপের। আলু পেঁয়াজ লবণ বিক্রি হইতেছে। তেল কিনলেন কত করে? 24 তেল 200 টাকা। সরিষার তেল 200 টাকা কেজি কিনা।
বড় হাট, এই পাশটা গরুর হাট, বিরাট বড় হাট। বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ নাম করা টাঙ্গাইলের লাউহাটির হাট। এটা কি তেলদুয়ারের ভিতর পড়ছে না? তেলদুয়ার এরিয়াতে পড়ছে। এই যে গরু নিয়ে যাচ্ছে। ঠিক আছে, চলেন আবার বাছাবাছি করা হবে, অনেক কিছু করা হবে, সেটা নিয়ে আলোচনা করবো। মাঝখান না করতে যাবো, দেখি না করে কি করা যায়। আরো ভিতরে না তো কাজে বেরে কিনি না আমরা নাল করে আরো ভিতরে রাস্তায় তো ছিল, বড় রাস্তা হইছে, সুন্দর রাস্তা দেখিলাম। রাস্তার কাজ হচ্ছে বড়, 2 লেনের, আগে সিঙ্গেল লেনের রাস্তা ছিল, এখন 2 লেন করে রাস্তা বেশ বড়। এটা কি নদীটা সরাসরি? এরপরে এটা পানি, সুন্দর পানি। নদী আগে ছিল হয়তো এখান দিয়ে কোনো একটা সময় ছিল। রাস্তা হওয়াতে মাছ খায় আমরা কেদারপুরছি, ব্রিজ চলে আসছি। এই হলো ধলেশ্বরী নদীর অবস্থা। পানি কিছুটা আছে, মানে যেটা তুলনামূলকভাবে বন্যা বলা চলে সেইটা না। হ্যাঁ, এই বরাবর যে চর দেখা যাচ্ছে, গরু টুরু দেখা যাচ্ছে, এই এরিয়াটা পুরোটা পানি হয়ে যায় না। তারপরে এই পাশেও তাই, কিন্তু আসলে অ্যাকচুয়ালি পানি ওই পরিমাণ না, ওই সামান্য পরিমাণই আছে। অনেক সুন্দর ব্রিজ এটা। আমি প্রায় এই মুড়িয়ালা আছে সামনে, এখানে এসে দাঁড়ায় মুড়ি খাই প্রায় সময়ই, ভালোই বানায় সে। চলেন দেখতে দেখতে আমরা নাগরপুর যাই, নাগরপুরে বাকি অবস্থা দেখছি। আমরা মোটামুটি ড্রেসিং করতে পারিনি, ড্রেসিং করতে চাইছিলাম, আর ঘিও কিনা হয়ে গেছে। ঘি কিনলাম, কাঁচাগোল্লা কিনলাম, এখন বাড়িতে যেয়ে এই প্রসেস করতে হবে মূলত। আর এই হইল অবস্থা। চলেন বাড়ি পর্যন্ত যাই। মোটামুটি বাড়ি চলে আসছি, আখ খাওয়া শুরু করে দিছি আমি আর লেখক। তো মোটামুটি আমাদের কেনা টেনা শেষ, আর ঠিলানো আর কিছু করবো দেখাবো না, মোটামুটি এটি কমপ্লিট। যদি খাওয়া হয় তখন দেখাবো। সব কিছু মিলিয়ে আমাদের ভিডিও আজকে শেষ করতে হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।